আচ্ছা, এবারে আগে আগে যে সমস্ত আমি বিভাজ্য নিয়ে বলেছিলাম, সেই বিভাজ্য কোনটা 3 দিয়ে যে ভাগ করলে যে প্রত্যেকটা অঙ্ক যোগ করে দেখতে হবে 3 দিয়ে ভাগ যাচ্ছে কি না, তাহলে সেটা 3 দিয়ে ভাগ যাবে। সেটা নিয়ে কি করে আসছে তার প্রমাণগুলো আজকে আলোচনা করছি। কয়েকটা প্রমাণ, যেমন 1, 4, 6, 2 এটা 3 দিয়ে যাবে কিনা, কোনো সংখ্যাকে 3 দিয়ে যাবে কিনা দেখার জন্য জোর থাকলে যে 3 দিয়ে যাবে তার কোনো মান নেই, জোর থাকলেও যেতে পারে না যেতে পারে, আবার বেজোর থাকলে যেতে পারে না যেতে পারে। 3 দিয়ে যাবে কিনা দেখতে গেলে 1 যোগ 4 যোগ 6 যোগ 2 করতে হবে। 4 এর 5, 5 আর 6 11, 12, 13। যখনই 13 হলো, এই 13টাকে আবার ভেঙে ফেলতে হবে। 13টাকে ভাঙলে কত হচ্ছে? 13টাকে ভাঙলে 1 যোগ 3 সমান কত হচ্ছে? 4। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে। এবারে এই 4 যখন আসছে এটাকে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করে দেখতে হবে কত আসছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা 4 থেকে 3 বাদ দিয়ে দেবো। 3 বাদ দিয়ে দিলে হচ্ছে 1, তাহলে 1 ভাগ শেষ হবে। 4 এর 5, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে এটা 13 হলো। 13কে আবার 1, 3 যোগ করতে হচ্ছে 4, 4 থেকে আবার 3 বাদ দিয়ে দিলে 1। কিংবা এখানে বলা যেতে পারে যে সংখ্যাটা আসছে সেটাকে 4 দিয়ে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 এর 3, তাহলে 1, এই একটা ভাগশেষ থেকে যাবে। এই ক্ষেত্রে কিন্তু একটা ভাগশেষ থেকে যাবে। এই যে ব্যাপারটা, এটা কি করে আসছে সেটা আজকে আলোচনা করছি। এটা আলোচনা করার আগে সংখ্যা নিয়ে একটুখানি বলি। সংখ্যা নিয়ে কি, সেটা হচ্ছে 528। 528 কথাটার মানে কি? এটা যদি এ ধরি, এটাকে আমি যদি এখানে ধরি যে এ সমান, এখানে এ সমান 5, বি সমান 2, সি সমান 8, মানে একক অঙ্ক 8, দশক অঙ্ক 2, আর একক দশক শতক অংশ, শতক অঙ্ক। এটা একক অঙ্ক, এটা দশক অঙ্ক, এটা শতক অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো যদি এটা হয়, তাহলে কি আমি বলে দেবো এটা এ বি সি? হবে না, এটা হবে না। কেন হবে না? এবিসি মানে এবিসি 3টে গুণফল। 5 দুগুণ 10, 10, 8, 10, 80। তাহলে এটা কি 80? 80 হচ্ছে না। এটাকে বীজগণিতীয় আকারে সংখ্যাকে যদি আমি প্রকাশ করতে যাই, সেক্ষেত্রে এটাকে অন্যরকম ভাবে আসবে। এটা বৈদিক যুগে বৈদিক অঙ্কের ভিতরে এগুলো রয়েছে। আমি পরবর্তী সময় বৈদিক অঙ্কগুলো আমি আলোচনা করব, ওটা বিস্তারিত আলোচনা করবো। ওটা একটা এপিসোডে হবে তো হবে না। ওটা কিভাবে ভাগ করা যায়, কিভাবে গুণ করা যায়, বৈদিক নিয়মটাই হচ্ছে আলাদা, পুরো সিস্টেমটাই আলাদা। ওটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো। অত 10-12খানা এপিসোড হতে পারে, সেক্ষেত্রে এটা আমি আলোচনা করব। ওখানে এগুলো বলে দেওয়া আছে। এমনি এইটার মানেটা কি? আসলে তো এটার মানে হচ্ছে 5 মানে শতক, তো 5, এটা হচ্ছে 500। ভালো করে দিয়ে দিই, এটা হচ্ছে 500। 2 হচ্ছে দশক, 200, 8 হচ্ছে একক। এইগুলো সব যোগ করলে পরে 8, 2, 5, তাহলে এটা আসছে। এই জিনিসটাকে বীজগণিতীয় আকারে প্রকাশ করতে হবে আগে, তারপরে আমরা অঙ্কে এগোতে পারবো। এইটাকে বীজগণিতীয় আকারে প্রকাশ করলে, কোনো সংখ্যাকে যদি আমি বীজগণিতীয় আকারে প্রকাশ করি, সেক্ষেত্রে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? যেহেতু এটা 500, তাহলে ওটা হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 5 গুণ 100। তাহলে তো 500 হচ্ছে। আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 2 গুণ 10, আর এটা হয়ে যাবে 8। তো 8, এটা হচ্ছে 8 গুণ 1, 110, 8। এইভাবে জিনিসটা আসছে। তাহলেই তো হচ্ছে 500
20 আর এটা 4, তাহলে 528 হয়ে যাচ্ছে। এইবার এখানে এবিসি ঢুকিয়ে দেওয়া যাবে। তাহলে এবিসি ঢোকালে কত হবে? এটা হয়ে যাবে তাহলে কত, এটা তাহলে এটা যদি এ হয়, এটা বি, এটা বি, এটা সি, তাহলে হয়ে যাবে 100 এ প্লাস 10 বি প্লাস এটা, এই সংখ্যাটা, এটা যদি এ যদি 5 হয়, বি যদি 2 হয়, সি যদি 8 হয়, তাহলে এই সংখ্যাটা হয়ে যাচ্ছে এটা, এই সংখ্যাটা হয়ে যাচ্ছে এটা, এটা তাহলে সংখ্যা। যদি এখানে আরো আমি অন্য সংখ্যা দিয়ে দিই, সি ডি ই এফ, যা ইচ্ছা দিতে পারে, তাহলে এখানে সংখ্যা হয়তো 5, এখানে 6, 8, 3, তখন এটা এবিসিডি হয়ে যাবে, এরকম হয়ে যাবে এ বি সি ডি ই এ, এরকম হয়ে যাবে। আরো বাড়লে আরো বাড়বে, আরো হয়ে যাবে, তখন এখানে দেখো 26টা বেশি হয়ে, তাহলে এবিসিডি দিয়ে জেড অব্দি দিলে হবে, তখন A1 A2 A3 A4 এইভাবে তখন আমরা সিম্বলগুলো মেনশন করতে হবে। আরও হায়ারে আমরা ওইভাবেই যখন এনএফ ডাইমেনশন করি তখন ওইভাবে 1 2 3 4 করে করা হয়, ডাইমেনশন আরও বাড়িয়ে দেওয়া হবে, তখন সেক্ষেত্রে ওটা ডট 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 দিয়ে করে দেওয়া হবে। ঠিক সেরকম এখানে A1 A2 A3 A4 এইভাবে করে যেতে হবে। তাহলে এবার দেখি তাহলে জিনিসটা কীভাবে দাঁড়াচ্ছে। তাহলে এখানে এক্ষেত্রে কী হবে, আমি 4 সংখ্যায় যদি ধরি, 4 সংখ্যা দিয়ে আমি একটা দেখাচ্ছি উদাহরণ, তাহলে কত হবে, এখানে 4 সংখ্যা দিয়ে যদি উদাহরণটা করি, তাহলে এখানে এইটার ক্ষেত্রে উদাহরণটা দিতে এক নিচে দিচ্ছি, সব নিচে আমি 4 সংখ্যার উদাহরণ হয়েছে। 4 সংখ্যার মানে ওটা হয়ে যাবে কত, দেখি 1000 এ 100 বি 10 সি প্লাস ডি, এই হচ্ছে সংখ্যা। এই সংখ্যাকে 3 দিয়ে যাবে কিনা, যে অঙ্কগুলো যোগ করে 3 দিয়ে গেলে যাবে, সেটার প্রমাণটা এটা করছে। এটা করলে কত হচ্ছে 9 9 9 এ প্লাস এ, এটা সমান কত হলো প্লাস 99 বি প্লাস বি প্লাস এটা হচ্ছে কত 9 সি প্লাস সি প্লাস, তাহলে এই 999 সাথে এই 999 এ প্লাস এ সমান হয়ে যাচ্ছে এটা, 99 বি প্লাস বি সমান হয়ে যাচ্ছে এটা, 9 সি প্লাস সি সমান হয়ে যাচ্ছে এটা, আর এবারে 9 গুলোকে আলাদা করে দিই, আবার একটা পার্ট করব, 9 9 9 এ, 9 9 বি প্লাস 9 সি, এটা একটা আলাদা পার্ট করলাম, বাকিগুলো হচ্ছে কত এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তার মানেটা কি হলো, এই যে সংখ্যাটাকে 3 দিয়ে যদি যায়, এই সংখ্যা সমান তো এটা, এটাকেও 3 দিয়ে যেতে হবে, এটাকেও 3, এই পুরোটাকে 3 দিয়ে যেতে হবে, বা এটাকে 3 দিয়ে যেতে হবে। তার মানেটা কি হলো, এটা সমান দিচ্ছি না, তার মানে এটাকে 3 দিয়ে যেতে হবে, তার মানে কত 9 9 9। এইবারে এই এখান থেকে যদি আমি 9 কমন নিয়ে নিই, 9 কমন নিই, 9 কমন নিলে কত 1 1 1 এ 1 1 বি, এটা 11, এটা 111 সি প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তারপরে এটা সমান করতে হলে এটা ভাগ এটা, এটা ভাগ এটা, 9 11 এ 11 বি সি 3 প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ভাই এটা 3 দিয়ে চলে যাচ্ছে, 9 আর 3 কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে
3, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 3 11 111 এ 111 বি সি প্লাস এইটা প্লাস কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 3 এইটাই হচ্ছে দেখতে হবে এই জিনিসটা। তার মানে এই যে সংখ্যা এ বি সি ডি এটা একক দশক শতক হাজার, এই সংখ্যাগুলো যোগ করে যদি 3 দিয়ে যায়, এটা তো 3 দিয়ে চলে গেছে, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা আর যোগ করে যদি 3 দিয়ে যায় তাহলে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে যাবে। এটা হচ্ছে মুখ্য, ঠিক আছে।